আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আস্ত একটা কাঁচা কাঁঠাল রান্না করব। এটাই সবার সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য যা যা লাগবে: 3-4 জাতের ডাল, মোটা ডাল, মুগ ডাল, মশারির ডাল, খেসারির ডাল, এরকম। এই যে আমি সবগুলা ডাল একে একে চুলায় ভেজে নেব, হালকাভাবে একটু ভেজে নেব। এখন মটরের ডালগুলা এভাবে খোলায় ভেজে নিতেছি। এই কাঁচা কাঁঠালটা আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর এদিকেকার মানুষে এভাবে পছন্দ করে। এভাবে প্রতি বছরই 1-2 বার করে না খাইলেই হবে না, এরকম অবস্থা। আমাদেরও এরকম পছন্দ। আমার মা এইভাবে রান্না করতো, অনেক মজা করে আমরা খেতাম। এখন একে একে সব ডালগুলা এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি আগের দিনে সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলা অ্যাড করে দিয়েছি। সিমের বিচি, অন্যান্য ডালগুলা সবগুলা একত্রে পানিতে ধুয়ে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ। যেহেতু আমার কাঁঠাল আস্ত একটা, এই কারণে আমার মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। 2টা বড় রসুন আস্ত দিয়ে দিয়েছি, 1 মুঠো মরিচও দিয়ে দিছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলা মশলা, সবগুলা ডাল একসাথে আমি চুলা বসিয়ে দিব রান্নার জন্য। রান্না করব একদম ডালগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। 50% সিদ্ধ হয়ে গেলে পরে আমি যে কাঁঠালটা দিব, ওই কাঁঠালটা রেডি করা হয়ে গেলে 50% সিদ্ধ হয়ে গেলে ওই কাঁঠালটা আমি ডালের সাথে অ্যাড করব। এখন আমি হাতে তেল মাখিয়ে কাঁঠালটা কেটে নেব। কাঁঠালটা একটু বড় সাইজ করে, মানে একটা কোয়া পরিমাণ বড় সাইজের কাটতে হবে, যাতে করে কাঁঠালের ভিতরে একটা কোয়া থাকে। কিভাবে কাটলাম, এই যে এভাবে ছোকলা ফেলে দিয়ে আস্তে আস্তে টুকরা করে নিতে হবে। বুকের অংশটাও ফেলে দিতে হবে, ছোকলাগুলো মোটা করে ফেলে দিতে হবে। এই যে এই রকমভাবে বড় টুকরা করে নিয়েছি। আচ্ছা, ছোট টুকরা করলে কোয়াটা বের হয়ে যায়, তখন খেতে যেরকম কোয়া একদম বাইরে চোকলাটা একসাথে থাকলে ভালো লাগবে, আমি ওইভাবেই নিয়েছি। যার যেরকম ইচ্ছা ছোট করে সাইজ নিতে পারেন, আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি এরকম নিয়েছি। এখন একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি চুলায় বসিয়ে রেখেছি। ওই ফুটানো পানিতে আমি এখন এই কাঁঠালগুলা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে ওইদিকে আমার ডালগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কাঁঠাল সিদ্ধ হয়ে গেলে এই ডালের সাথে অ্যাড করে দেব। যারা কাঁঠাল রান্না এবং খাওয়া অনেকেই গ্রামে থাকেন না, জানেন না,
কিন্তু কাঁচা কাঁঠাল এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মজা লাগবে। আমি এই রান্নাটা আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা এভাবেই রান্না করতো। মায়ের রান্নাটা আরও মজা হতো, কিন্তু আমি চেষ্টা করছি মায়ের মতো রান্না করার। একে একে এখন কাঁঠাল দেওয়া হয়ে গেলে মিষ্টি আলু, গোল আলু, চিচিঙ্গা, টমেটো এবং একটু শক্ত বাতি যেটাকে বলে ওই ঢেঁড়স ছিল কয়েকটা। আমি যা যা আমার কাছে সবজি ছিল ওই সবজিগুলাই অ্যাড করেছি। এখন সবজি অ্যাড করে চুলায় নেড়ে ছেড়ে রেখে দিয়েছি। এদিকে আমি জিরা টেলে নিতেছি, জিরা লাস্টে গুঁড়া দেব। আর আরেকটা পাতিলে এখানে আমি কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেল দিয়ে বাগার বসিয়ে দিয়েছি। বাগারটা পেঁয়াজ রসুনগুলো লাল হয়ে আসলে আমি বাগারটা এই সবজির সাথে ঢেলে দিব। এই তরকারিটাকে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের অঞ্চলে পাচন বা কাঁচা কাঁঠালের তরকারি বলে। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া অ্যাড করে দিয়েছি আগেই। এখন যে আমার বাগারটা সুন্দরভাবে লাল হয়ে গেছে, এই যে এখন ঢেলে দেব। এই তো বাগারটা দিয়ে আমি উল্টে পাল্টে সব সবজির সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমার প্রায় রান্না শেষ। আমি এখন তেলে রাখা জিরা গুঁড়াগুলা অ্যাড করে দিয়েছি। আল্লাহ হাফেজ।